হ্যালো, হ্যালো, হ্যালো। ফাইনালি আমি পেয়ে গেলাম আমার ফেসবুকের এবং ইউটিউবের টাকা। যেটা সবার একটা স্বপ্ন থাকে। আমি যে এত তাড়াতাড়ি এই স্বপ্নটা পূরণ করতে পারবো, আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা একটা গল্প। গল্পটা যেদিন সত্যি হবে সেদিন হয়তো আমি কান্নায় কথাই বলতে পারবো না যে নিজের ইনকামের টাকা পেতে কতই না ভালো লাগে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই টাকাগুলো হচ্ছে আমার হাসব্যান্ডের কষ্টে উপার্জিত টাকা। যেটা দিয়ে এখন এক ব্যাগ শপিং করা হবে পরিবারের জন্য। কারণ পুজো তো এসেই গেল। পরিবারের জন্য কেনাকাটা করতে হয়, সেটা যত কষ্টেই থাকুক বা যত সমস্যাই থাকুক না কেন। শপিং করার আগে আমরা চলে আসলাম ফার্নিচারের দোকানে। তার কারণ হচ্ছে আমরা প্রায় ২ মাস আগে আমাদের সিংহাসন অর্ডার করি। যেটা অনেক ডিজাইন, অনেক ইউটিউব, অনেক ফেসবুক ঘেঁটে এই ডিজাইনটা আমরা বের করি। আপনারা জানাবেন যে কেমন হয়েছে। আমাদের অনেক পছন্দের এবং খুব শখের একটা জিনিস, এবং অবশ্যই সেটা ভগবানের জন্য। তাই চিন্তা করলাম যে পূজার আগে সবার কেনাকাটার আগে সিংহাসনটাই আমরা বাসায় নিব, যেটা সবচেয়ে প্রয়োজন এবং দরকার। তো আজকে সেটা আমাদেরকে ডেলিভারি দিয়ে দিবে, তাই আজকে সেটা নিয়ে তারপরে হচ্ছে আমরা কেনাকাটা করতে বের হব। ফাইনালি চলে আসলো আমাদের বাসায় আমাদের পছন্দের এবং খুব শখের সিংহাসন। এটা এখন কোনো রকম ভাবে সেট করা হয়েছে। এখান দিয়ে আমার টেবিল ছিল, পড়ার টেবিল, সেটা সরিয়ে এখানে রাখা হয়েছে। যেহেতু বাসায় জায়গা কম, এটা ছোট বাসা, সত্যি কথা বলতে খুব একটা জায়গা নেই, তাই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় একটার সাথে একটা। কিছুই করার নেই। এটা যেহেতু কোয়ার্টার, নিজেদের বাসা হলে হয়তো বা একদিন মনের মতো সব কিছু রাখতে বা গোছাতে পারবো। তো যতটুকু সাধ্য বা সামর্থ্য ততটুকুই। আর এই যে আমার হাজব্যান্ডকে দেখছেন, সে আবার এরকম মৃদঙ্গ বাজাতে পারে, বাঁশি বাজাতে পারে। সে এখনই শুরু করে দিয়েছে হরে কৃষ্ণ নাম। যাই হোক, ও খুবই খুশি, কারণ এটা আমাদের খুব পছন্দের, তো বারবারই বলছি, কারণ অনেক দিনের অপেক্ষার ফল, মানে অনেক দিন আমরা অপেক্ষা করেছি এটা পাওয়ার জন্য। ফাইনালি এটা আমাদের ঘরে, তাই আনন্দ আর যেন ধরছে না। আমরা একদম আসন সাজিয়ে ঠাকুরের পূজা দিয়ে কেমন ফাইনাল লুকটা আসে সেটা আবার দেখাবো অন্য ভিডিওতে। তো এরকম একপাশে এখন রেখে আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ে। সবার আগে যে শাড়িটা দেখছি এটা হচ্ছে আমার ঠাকুমার জন্য, আই মিন আমার হাজব্যান্ডের ঠাকুমা। তো ওনার জন্য আগে শাড়িটা কিনবো ভাবতেছিলাম। আর এই যে অনেকগুলো শাড়ি, এরকম ওনার আগেও শাড়ি রয়েছে, তাই ভাবছি যে যে শাড়িগুলো ডিজাইন বা আগে পরেছে এমন কোনো শাড়ি না, যে নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো কালারের শাড়ি দিব। আর এরকম ঠাকুমাদের বা বয়স্কদের যে শাড়িগুলোর কালার, এগুলো আমার খুব পছন্দ, মানে আমার খুব ভাল লাগে এই কালারগুলো। একদম আই স্মুথ কালার, খুব একদম সফট একটা ভাইবস দেয়। যাই হোক, ঠাকুমার শাড়িটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর দেখব মার জন্য, আই মিন আমার শাশুড়ি মার জন্য এবং শ্বশুরের জন্য শার্ট দেখব, সেটা অন্য দোকানে এখানে নাই। তো আমার শাশুড়ি মার জন্য অনেক শাড়ি দেখতেছি, কিন্তু পছন্দ হচ্ছে না, ও অনেকগুলো বের করতেছে। আসলে এখানে কেনাকাটা করা একটু ঝামেলার বা একটু কঠিন, তার কারণ হচ্ছে এখানে পছন্দ মতো শাড়ি পাওয়া বা বের করা খুব কঠিন। এখানে যেহেতু পার্বত্য অঞ্চল, তাই বুঝতে পারছেন ঢাকার মতো বা চট্টগ্রামের মতো এত কালেকশন এখানে থাকবে না, স্বাভাবিক। আমার কোনো মতেই শাড়ি পছন্দ হচ্ছিল না, তাই এক প্রকার বিরক্ত হয়ে চলে গেলাম যে আজকে আর শাড়ি দেখবো না, কালকে দেখবো। পরের দিন আসার একটা কারণ হচ্ছে ওনারা যেই না বললো যে নতুন একটা লট এসেছে, সেটা কালকে খোলা হবে। এরপর থেকে আমার আর কোনো শাড়ি দেখতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল ওই লটের মধ্যে নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, আমি কালকে সেই শাড়ি দেখব। তাই আজকে আমি আর কোনো শাড়ি পছন্দ করিনি। দেন কালকে যাব, দেখি শাড়ি পছন্দ হয় কিনা। আর এরকম পূজার সময় আপনারা কে কে পরিবারের জন্য নিজ হাতে কেনাকাটা করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, কারণ পরিবারের জন্য কেনাকাটার আসলে অনেক আলাদা একটা মজা রয়েছে। আপনি যখন আপনার পছন্দের কেনা জামা কাপড়গুলো পরিবারের জন্য নিয়ে যাবেন এবং সবার সেটা পছন্দ হবে, ওই যে হাসি মুখখানা, ওটাই একদম মানে আপনার মন
খুশ করে দিবে, এটার চেয়ে আর বেশি কিছু আসলে নাই। আর আমি কি বলবো, প্রতিদিন আমার বলতে ইচ্ছে করে না যে গাইজ আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে দিবেন, কারণ আমার 12 মাসই ঠান্ডা লেগে থাকে, 12 মাসই আমার ঠান্ডার প্রবলেম। তাই ভাবছি যে আমার ভয়েস এখন মোটা হোক, সরু হোক, পাতলা হোক, ভারী হোক, যেরকমই হোক না কেন আমি সেভাবে ভয়েস দিব। কারণ ন্যাচারাল যে ভয়েস আমার, মানে আমার যে কথার টোন, ওটা আমি নিজেও ভুলে গেছি যে আমার মানে মেইন যে ভয়েস টোন ওটা আসলে কেমন জানি না। সো এই ছিল পূজার শপিং, এখনও টুকটাক করে হচ্ছে, কারণ আসলে মন মানসিকতাও ভালো নেই। দেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় সবার পূজা ভালো কাটুক, সুস্থভাবে সুন্দরভাবে যেন পূজাটা সবাই কাটাতে পারে সে কামনাই করি। টাটা, সবাই ভালো থাকবেন।